Dear learners, welcome back to another new lesson. In today's lesson, I am going to discuss a very amazing lesson, modals and auxiliaries, that is used in our daily life speaking. I guess this lecture will be interesting to you all. So let's get it started. So well, take a look here. Here is a list of common modals. These are the modals we used in our daily life speaking. These modals are usually used in speaking English. Now take a look what is modal, because our name of the chapter is modals and auxiliaries. So now I'll be talking what is modals and what is auxiliaries. You take a look, he may be sick, সে মনে হয় অসুস্থ. He might be sick, এটার অর্থ সে মনে হয় অসুস্থ. এই সবগুলোর অর্থই মোটামুটি একই অর্থ. He might be sick, he may be sick, he can be sick, he could be sick, he must be sick, he will be sick. সবগুলোর অর্থ একই. কিন্তু he is sick, এটার অর্থ হচ্ছে সে অসুস্থ. তাহলে আমরা দেখে নিই যে সে মনে হয় অসুস্থ, যখন আমরা মে ইউজ করব তখন এটার প্রবাবিলিটি লেস দেন 50%. তার মানে সে অসুস্থ হইতেও পারে, আবার অসুস্থ না হতে পারে. হি মাইট বি সিক, এটার সম্ভাবনাটা একটু বেশি, অর্থাৎ সে মনে হয় অসুস্থ, অর্থাৎ মেয়ের ক্ষেত্রে এখানে তার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি. হি ক্যান বি সিক, এটার সম্ভাবনা আরো বেশি. হি কুড বি সিক, এক্ষেত্রেও অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি. হি মাস্ট বি সিক, এটার অর্থ সে মনে হয় অসুস্থ, কিন্তু এটার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, 95%. হিল বি সিক, সে মনে হয় অসুস্থ, এটার সম্ভাবনা আরো অনেক বেশি, 99%. বাট whenever you speak যে হি ইজ সিক, তাহলে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, অর্থাৎ 100% ইউ আর শিওর যে সে অসুস্থ. তাহলে মোডাল কোনগুলো? যে সকল ওয়ার্ড দিয়ে কোনো সন্দেহ বোঝায় এই ওয়ার্ডগুলোকে বলা হয় মোডাল. আর যে ওয়ার্ডের মধ্যে কোনো 100% যখন নিশ্চয়তা বোঝায় তখন তাকে বলা হয় অক্সিলারি. তাহলে আমাদের ডেইলি লাইফ সিচুয়েশনে, আমাদের ডেইলি লাইফ স্পিকিং এ আমরা এই ধরনের অনেক সন্দেহমূলক কথা আমরা বলে থাকি. তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা এই ধরনের সন্দেহমূলক কথাগুলো কিভাবে আমরা বলবো সেই বিষয় নিয়ে আলোচনা করব. এবং আজকের এই লেকচারে I'll discuss with may, can and could. তাহলে আমরা দেখে নিই মেয়ের ব্যবহার. This is very common in our everyday life, in our daily life, এবং আমরা অনেকেই জানি এটা. তাহলে ফর্মাল পারমিশনের ক্ষেত্রে মে ইউজ করা হয়, মে কাম ইন স্যার. তাহলে আনসার হবে ইয়েস, স্যার বলে ইয়েস প্লিজ কাম ইন, পারমিশন নেওয়ার জন্য. অনেকে ক্যান দিয়ে পারমিশন নেয়, বাট মে ইজ ভেরি ফর্মাল. ফর টেকিং ফর্মাল পারমিশন মে ইজ ইউজ. প্রবাবিলিটি অর পসিবিলিটি বোঝানোর জন্য, সম্ভাবনা বোঝানোর জন্য মে ইউজ করা হয়. যেমন জিজ্ঞাসা করলো ওয়ার ইজ জন, জন কোথায় আছে? বি বলছে যে হি মাইট বি সিক অর হি মে বি সিক, সে অসুস্থ হতে পারে আবার না হতে পারে, অর্থাৎ সে মনে হয় অসুস্থ. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা এই ধরনের ইউজ করতে পারি. হি মে বি ওয়াচিং টেলিভিশন অর হি মাইট বি ওয়াচিং টেলিভিশন, সে মনে হয় টিভি দেখতেছে. ওকে, আমরা এখানে এটাও এই জায়গা বি না, এটা এইভাবে বলা যায়. আমরা অথবা আমরা এই আনসারটাও দিতে পারি জনের ক্ষেত্রে. ওকে, তবে এখানে এই টেবিলটার মধ্যে আমরা একটু ব্যবহারগুলো দেখিনি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস. আমি আমার আগের ভিডিওগুলোতে অ্যাক্টিভ এবং প্যাসিভ আমি ডিটেইলস আলোচনা করেছি, এখানে জাস্ট আমি বলে যাব. হি মে গিভ অর হি মাইট গিভ, সে মনে হয় দিবে. হি মে নট গিভ, এটা উচ্চারণটা হলো মে নট হবে না, মে নট একসাথে, মে নট গিভ, সে মনে হয় দিবে না. হি মাইট, উচ্চারণটা হলো মাইট নট হবে না, মাইট.
হি মাইটন্ট গিভ, সে মনে হয় দিবে না। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বাট ইন কেস অফ প্যাসিভ ভয়েস কিভাবে করব আমরা? হি যেভাবে আছে আমরা আগের যে ভিডিওতে দেখেছি নিয়মগুলো, যেভাবে আছে আমি সেভাবে বসিয়ে দিলাম। মে আছে আমি মেও বসিয়ে দিলাম। আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে যদি আমি এখানে পাস্ট পার্টিসিপল করি তাহলে সমস্যা কোথায়? আমরা জানি যে মেয়ের পরে এখানে হি মে গিভ, মেয়ের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাট এই মেয়ের ক্ষেত্রে এখানে আমি এখানে যে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে বসিয়েছি, পাস্ট পার্টিসিপল। তাহলে মেয়ের পরে যেহেতু প্রেজেন্ট ফর্ম বসে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসালে ভুল হবে। এই ধরনের কোনো সমস্যা হলে, আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করছি, এই ধরনের কোনো সমস্যা হলে আমরা সেখানে বি ইউজ করে দেবো, বি এর পরে বারবার পাস্ট পার্টিসিপল বসে। তাহলে হি মে বি গিভেন, তাকে মনে হয় দেওয়া হবে প্যাসিভে, আর এখানে সে মনে হয় দিবে অ্যাক্টিভে। অর হি মাইট বি গিভেন, তাকে মনে হয় দেওয়া হবে। হি মে নট বি গিভেন, তাকে মনে হয় দেওয়া হবে না। হি মাইট বি গিভেন, তাকে মনে হয় দেওয়া হবে না। তাহলে আমরা মেয়ের ইউজ আমাদের ডেইলি লাইফে খুব ইউজ হয়, বোথ আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমাদের ডেইলি লাইফ সিচুয়েশনে আমরা ইউজ করে থাকি। এবারে এসে আমরা ক্যান দিয়ে একটু আলোচনা করি। ক্যান, এটার উচ্চারণ ক্যানও হতে পারে, খানও হতে পারে। ক্যান বলে ব্রিটিশরা, খান বলে আমেরিকানরা। আমেরিকানরা এ কে আ বলে। আমাদের বাংলাদেশে আমরা ক্যান বলি, বাট ব্রিটিশের অ্যাকসেন্ট আমরা ফলো করি ক্যান উচ্চারণ করার ক্ষেত্রে। আবার অনেকে বলে খান, আমেরিকান। তাহলে হি, এটা দ্বারা বোঝায় প্রেজেন্ট এবিলিটি অর ফিউচার এবিলিটি। হি ক্যান গো টু ক্লাস, সে মনে হয় সে ক্লাসে যেতে পারে অথবা পারবে। পারবে, এবিলিটি, পারা, ক্যান মানে পারা, এটা বর্তমানে বোঝায় এবং ভবিষ্যতে বোঝায়। আর যদি বলে সে যাবে, তাহলে ওইটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, হিল গো, হি উইল গো, সে যাবে। আর এটা হলো সে যেতে পারে অথবা পারবে। হি ক্যান গো টু ক্লাস, সে ক্লাসে যেতে পারবে না। ক্যানি গো টু ক্লাস, একসাথে উচ্চারণটা হবে ক্যানি গো টু ক্লাস, সে কি ক্লাসে যেতে পারবে? ক্যানি গো টু ক্লাস, সে কি ক্লাসে যেতে পারবে না? এটা ইজ ভেরি কমন, আমরা উই অল নো। তা আমরা আবার একটু এইটার একটু একটি প্যাসিভ আমরা দেখে নেই। হি ক্যান গিভ, সে দিতে পারে। হি ক্যান গিভ আমরা এগুলো ফ্লুয়েন্সি প্র্যাকটিস করার জন্য দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি ইউ ক্যান প্র্যাকটিস এ লট। রাইট সাইড আমরা দেখি এখানে প্যাসিভ ভয়েস, প্যাসিভের ক্ষেত্রে এই হি এখানে অ্যাক্টিভে যেমন ছিল সেভাবে বসিয়ে দিলাম, ক্যান বসিয়ে দিলাম। ইন প্যাসিভ ভয়েস অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বসালাম। বসানোর পরে ক্যান এখানে অবজেকশন দেয় যে আমার পরে তো ক্যান বলে আমার পরে তো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম কেন? এই সমস্যা দূর করার জন্য আই হ্যাভ ইউজড হিয়ার বি। তাহলে হি ক্যান বি গিভেন, তাকে দেওয়া যাবে অথবা দেওয়া যেতে পারে, দুইটাই ঠিক আছে। হি ক্যানট বি গিভেন, হি ক্যান বি গিভেন, ক্যানট বি গিভেন, তাকে দেওয়া যাবে না বা দেওয়া যেতে পারে না। ক্যান বি গিভেন, তাকে দেওয়া যাবে, ক্যান বি গিভেন, তাকে দেওয়া যাবে। ইটস ভেরি সিম্পল। এইবল, আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। এইভাবে এটাও বলা যায়, ইউজুয়ালি বেশিরভাগ এটাই আমরা বলে থাকি যে আমি পারবো, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি যেতে পারবো না, আই ওন্ট বি এবল টু গো। অ্যাজ ইউ লাইক, এটা দিয়ে বলা যায়, এবল দিয়ে বলা যায়। এবার আমরা আসি থেকে হলো খুড। খুডের ব্যবহার, খুড অনেক ইউজ হয়, বাট অনেকেই ভুল করে এখানে। ভেরি সিম্পল, ইভেন দেন অনেকেই স্পিকিং এটা ভুল করে থাকে। ইউজের দুইটা ব্যবহার এখানে দেখিয়েছি, একটা হচ্ছে পাস্ট এবিলিটি, অ্যানাদার ওয়ান ইজ পলাইট রিকোয়েস্ট আর পলাইট কোয়েশ্চন। হি ক্যান গো অলরেডি আই হ্যাভ ডিসকাসড, এটা আগের স্লাইডে আমি ডিসকাস করেছি টেমপ্লেটে। হি ক্যান গো মাত্র কিছুক্ষণ টেমপ্লেট, একটা টেমপ্লেট আমি দেখিয়েছি। তাহলে হি ক্যান গো, সে যেতে পারে বা পারবে, এটা আলোচনা করেছি। এখন হচ্ছে খুড, তাহলে হি খুড গো, সে যেতে পেরেছিল। ক্যানের পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে খুড। ক্যান যদি পারা হয় আর খুড হবে পেরেছিল এমন হবে। তাহলে হি খুড গো, সে যেতে পেরেছিল। হি খুডন, উচ্চারণটা হচ্ছে খুডন। হি খুডন গো, সে যেতে পারেনি। খুডি গো, সে কি যেতে পেরেছিল। খুডনি গো, সে কি যেতে পারেনি। আমরা এই ধরনের কথা অনেক বলে থাকি যে আমি গতকাল যেতে পারিনি। আরেকটা ইউজ হচ্ছে খুডের পলাইট কোয়েশ্চেনের ক্ষেত্রে, খুড আই টেক ইউর ফ্যান, কারো কাছ থেকে যে আমরা পলাইটলি কোয়েশ্চেন করতে যাই, যদি বলি তোমার কলমটা দিতে পারবে, তুমি আমার সাথে যেতে পারবে, ইন দিস কেস এ খুড ইউজ করা হয় ভদ্রভাবে, বিনয়ের সাথে বলার জন্য খুড ইউজ করা হয়, বিনয়ের সাথে কোনো কিছু প্রশ্ন করার জন্য। তাহলে
could I take your pen? আমি কি তোমার কলমটা নিতে পারি? আবার এইভাবে বলতে could you give your pen? could you d এবং y উচ্চারণ থাকলে উজ হয় উচ্চারণ, তাহলে could you give your pen? তুমি কি তোমার আপনি কি আমাকে আপনার কলমটা একটু দিবেন? could you give your pen? এখন সে যদি দিতে চায় তাহলে আমরা বলবো শিওর, ইফ ইউ অ্যাকসেপ্ট। তার মানে কেউ যদি কোনো কিছু চায়, আমরা যদি দিতে চাই, সেটা করতে চাই, বলে শিওর। নো। আর যদি আমরা দিতে না চাই তাহলে বিনয়ের সাথে আমরা না করবো, আই এম এফ্রেড নট। এই এফ্রেড মানে হচ্ছে ভেরি সরি, তাহলে আই এম এফ্রেড নট, দুঃখিত না বলতে হচ্ছে। That's it. I wish you all the very best. Hope to see you again. Till then, take care and keep me in your prayers. Goodbye.